welcome to a new video of Shupu's Bag of Stories. তো এবারের আমার উইকেন্ড ছিল ভীষণ একটা চিল উইকেন্ড, মানে সেরকম বিশাল কোথাও ঘুরতে যাওয়া ছিল না, বাট ঘরের মধ্যেই এবাড়ি ওবাড়ি করে বেড়ালদের সাথে সময় কাটিয়ে পুরনো অনেক গল্প আড্ডা সেই সবের স্মৃতি রোমন্থন করে ভালোই কেটেছিল। খাওয়া হলে দেবো, খাওয়ার সময়টা হোক, বাবা এখনো স্নান করেনি। তো এবারে শনিবারের সকালটা বেশ খানিকক্ষণ ওই বাড়িতে গিয়ে কাটিয়েছিলাম এবং দেখলাম ওই বাড়ির যত ম্যাওয়ের দল সবাই এসে ওখানে ভিড় জমিয়েছেন। এরা আসলে আগে একটা ফুল ফ্যামিলি আসতো, এখন শুধু এই দুজনই আসে। এদের আরও 2-3 জন ছিল গ্রুপে, বাট যাই হোক আপাতত শেষ পর্যন্ত এই দুজনে এসে ঠেকেছে। ওই বাড়ি থেকে গল্প করে ফেরার সময় রাস্তায় চোখে পড়লো এই সুন্দর বাগান বিলাসের গাছটা। অ্যাকচুয়ালি রাস্তাতেও নয়, আমার বাড়ি থেকে বেরিয়েই সামনেই ছিল। তো এখন সব জায়গাতেই যদিও বাগান বিলাসের প্রচণ্ড সুন্দর রং ধরা দিচ্ছে, তো এখানের গাছটা দেখে এত ভালো লাগলো। ফুলের প্রতি ভালো লাগা তো সকলেরই, আর শেষ পর্যন্ত সেই ভালো লাগাটাকে আটকে আর রাখতে না পেরে আমি কিছুটা ফুল তুলেছিলাম। তারপর বাড়ি ফেরার সময় খেয়েছিলাম এই ম্যাঙ্গো জুসটা। অনেকেই জানেন এই আইসিআইসিআই ব্যাংকের জাস্ট সামনেটাতেই বিক্রি হয় এবং এই গরমের সময়টাতে জাস্ট অসাধারণ লাগে। উইকেন্ডে প্ল্যান কিছু না থাকলে কিন্তু আমরা এরকম উদ্দেশ্যহীনভাবেই বেরিয়ে পড়ি। যদিও সেদিন আমাদের একটা উদ্দেশ্য ছিল, অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করা হচ্ছিল না, তো পরিষ্কার করার জন্যে অনেকেই সাকার ফিশ বা ক্রোকোডাইল ফিশ যেটা হয় সেটা অনেকেই ইউজ করেন। তো আমরা কিনতে গিয়েছিলাম, সেটা কিনতে গিয়ে যদিও এত সুন্দর সুন্দর মাছ চোখে পড়ছিল, সেগুলো দেখে চোখ ফেরানো অসম্ভব হয়ে যাচ্ছিল। যাই হোক শেষ পর্যন্ত আমরা সাকার ফিশ কিনি এবং বাড়ি ফিরে এসে আমাদের অ্যাকোয়ারিয়ামে ছাড়ি। অ্যাকোয়ারিয়ামটার অবস্থা একটু খারাপ, অনেকটা শ্যাওলা হয়ে গেছে এবং যিনি আমাদের পরিষ্কার করতে আসেন উনি কয়েকদিন নেই, তো সেই কারণের জন্যে এই মাছের ব্যবস্থা। তো তারপর আমরা বেশ খানিকক্ষণ আমাদের নিচের বাগানটাতে সময় কাটিয়েছিলাম। এই পদ্মের যে জায়গাটা, গামলার মতো যে জায়গাটা রয়েছে, এখানেও কিন্তু অনেক ছোট ছোট মাছ রয়েছে। ক্যামেরায় যদিও সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছিল খুব ছোট ছোট গাপ্পি মাছ যেগুলো হয় সেগুলো ছাড়া হয়েছে এটাতে। পদ্ম যদিও এখনও ধরেনি, বাট আশা করছি বেশ কিছু দিনের মধ্যে আসবে। ছাদের যে ড্রামটা ওটাতে ধরেছে। আর এই ফুলটার কি নাম আপনারা কিন্তু কমেন্টে জানাবেন, যারা জানেন। না জানলে আমি জানাবো শেষে কমেন্টে। যাই হোক, তো রবিবার দিন বিকেলে আমরা বেরিয়ে পড়েছিলাম কিছুটা ঘুরতে দিঘির পাড়ের দিকে। দিঘির পাড় পার্সোনালি আমার ভীষণ পছন্দের একটা জায়গা, মানে আরামবাগ থেকে কিছু দূর গেলেই পড়ে এবং জায়গাটা একটু নিরিবিলি এবং বেশ ভালো লাগে, বেশ ফাঁকা ফাঁকা, এবং এই যে জমির প্রান্তরটা পেরিয়ে যেতে হয় সেটাও আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা। কিছুদিন আগে মায়ের সাথে মেলা দেখতেও গেছিলাম এখানে দিঘির পাড়ে, দিঘির মেলা হচ্ছিল। তো আমরা কিন্তু জানতামও না যে দিঘির মেলার দোকানপত্র এখনও কিছু কেমন রয়েছে, কিন্তু গিয়ে সারপ্রাইজিংলি ওখানে দেখলাম যে এখনও পাঁশকুড়ার চপের দোকান এবং জিলিপি ভাজার দোকান রয়েছে এবং বেশ কিছু কাঠের জিনিসপত্রের দোকানও রয়েছে। তো আমরা ঠিক করলাম যে চপ এবং জিলিপি নেব এবং ও বাড়ি যাবো গল্প করতে। বেশ খানিকক্ষণ ওখানে সময় কাটিয়ে চপ এবং জিলিপি নিচ্ছিলাম। আর দূর থেকে ওই যে আলোগুলো, মানে কারেন্টের যে খুঁটিগুলো গেছে তার আলোগুলো জ্বলতে থাকে লাল দপদপ করে, এবং এটা আমার খুব ভালো লাগে, কেন জানি না, বাট ছোটোবেলা থেকেই এই জিনিসটা ওই দূর প্রান্তর পর্যন্ত লাল আলোটা দপদপ করতে থাকে, এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে।
আর এটা অনেকেই চেনেন, অনেকে কেন আরামবাগের সবাই চেনেন, বিক্রমপুরের মন্দির, ভীষণ জাগ্রত মন্দির। সকলকে ভালো রাখুন মা, এটুকুই চাইবো। এবং যেতে যেতে আরও একটা মন্দির পড়ে, অন্নপূর্ণা মন্দির, যেটাও প্রচণ্ড ফেমাস একটা মন্দির। এখানে প্রচুর প্রি ওয়েডিং শ্যুট হয়। তাছাড়াও মন্দিরটার কারুকার্য আমার ভীষণ ভালো লাগে, আমি নিজে বহুবার গেছি পুজো দিতে। এরপর চপ আর জিলিপি কিনে বেরিয়ে পড়েছিলাম ওই বাড়ির উদ্দেশ্যে। এবং এই যে একসাথে কাটানোর সময়টা না, এটা এত প্রিসিয়াস, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে এখন যখন আমি বসে এই ভয়েস ওভারটা দিচ্ছি এবং এটা দেখছি, এত ভালো লাগছে যে ওই মুহূর্তগুলো কত চটচট করে চলে গেছিলো। যাই হোক, এই ছিল আমার মোটামুটি উইকেন্ড এবং খুব ভালো সময় কেটেছিল। পরিবারের সাথে কাটানোর সময় সবসময় ভালোই হয়। যাই হোক, এসে কিন্তু বোঁদের সাথে দেখা হয়েছিল এবং ওর সাথেও আমরা বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম। শুধু ওই বাড়ির বেড়ালের সাথে সময় কাটালে তো হবে না, এনাকেও কিছুটা সময় দিতে হয়। যাই হোক, এই ছিল আমার উইকেন্ড। জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।